চিরাচরিত যেটা দেখে এসেছিলাম ঘটি এবং বাঙালির মধ্যে খিটিমিটি, কিন্তু সেই ঘটি বাঙালির খিটিমিটি এখন কিন্তু আর নয়। প্রতিবাদে প্রতিরোধে একেবারে এক কাট্টা ফুটবল প্রেমী বাঙালি। তিলোত্তমার জন্য বিচার চেয়ে একসঙ্গে তারা পথে নামলেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা। পাশে এলো কারা? পাশে রইল মোহামেডানও। ঠিক একজোট হয়েই তারা পুলিশের লাঠি খেলেন, বৃষ্টিতে ভিজলেন, স্লোগান তুললেন। কিসের জন্য? সুবিচারের জন্য। বেনজির দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো বাংলা। ডার্বি হলে 1.5 ঘন্টা হতো, ডার্বি বাতিল হয়ে গিয়ে প্রতিবাদ হলো ঘন্টার পর ঘন্টা ধরে। বৃষ্টি মাথায় বেনজির প্রতিবাদ। পুলিশের লাঠির মুখে প্রতিবাদ। ময়দানি রেশারেশি ভুলে একজোট হয়ে প্রতিবাদ। যে প্রতিবাদে মিশল দুই চির প্রতিদ্বন্দ্বীর চেনা রং। তিলোত্তমার অ্যালবামে বেনজির ছবি, না গ্যালারি শো নয়, শো অন দ্য রোড। দিনটা মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলেরও নয়, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের। হাতে হাত মেলালেন মোহামেডান সমর্থকরাও। প্রতিবাদের স্বর, সুর, স্লোগান সব মিলেমিশে একাকার। পুলিশের লাঠি ঘাড় ধাক্কা সামলে দাবি একটাই, তিলোত্তমার জন্য বিচার চাই। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় আঁচে উত্তাল বাংলা। বিভিন্ন ক্ষেত্রের মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল। এরই মধ্যে রাতারাতি বাঙালির আবেগের মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডার্বি বাতিলের সিদ্ধান্ত বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠছে, শয়ে শয়ে পুলিশ নামলো প্রতিবাদ ঠেকাতে, তত পুলিশ দিয়ে কি ম্যাচটা করানো যেত না? জবাব দিতে বলুন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকা সত্ত্বেও ডার্বি কেন হচ্ছে না? ভাঙচুর হতো না, এত পুলিশ কোথায় ছিল? পুলিশ কেন গিয়ে রেভিসিট করছে না? এখানে কেন আমাদেরকে কেন বাধা দিচ্ছে? আমরা যে ডার্বির ওখানে দিতে পারলো না, আমরা জাস্টিসের জন্য এখানে থাকবো। রবিবার সন্ধ্যে 7টায় যুবভারতী স্টেডিয়ামে ডুরান্টের ডার্বির কিক অফ হওয়ার কথা ছিল। বেনজিরভাবে দুই দলের সমর্থকরাই চেয়েছিলেন স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিলোত্তমার জন্য বিচার চাইবেন। সেই মতো সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রচার। ঠিক যেভাবে মেয়েদের রাত দখলের কর্মসূচি সুপার হিট হয়েছিল, একই উন্মাদনা তৈরি হয় এক্ষেত্রে। কিন্তু শনিবার বিকেলেই ডুরান্টের আয়োজকরা ঘোষণা করেন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ, তাই বাতিল করা হচ্ছে ডার্বি। প্রতিবাদে ফেটে পড়েন দুই দলের সমর্থকরা। ঠিক হয় তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে এবং ম্যাচ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যুবভারতীর সামনে প্রতিবাদ সংগঠিত হবে। কিন্তু জমায়েতের নির্ধারিত সময়সীমার আগেই ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয়। বিধাননগর পুলিশও চক্রান্তে তত্ত্ব খাড়া করে 163 ধারা জারি করে যুবভারতী চত্বরে। ইতিমধ্যে আমাদের তরফ থেকে 5 জন লোককে অলরেডি ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সকে ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি, আর সেটাকে মাথায় রেখে আজকে 144 ধারা, যেটা এখন বিএনএসএস এর আন্ডারে 163 ধারা, বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস, সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। শয়ে পুলিশ নামানো হয় যুবভারতী স্টেডিয়ামের সামনে। বৃষ্টি মাথায় করে যুবভারতীর সামনে হাজির হন দুই দলের সমর্থকরা। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ। এটা আমাদের মনুষ্যত্বের লড়াই, আমাদের বিবেকের লড়াই। এইটা আমরা কারোর জন্য লড়াই করছি না। ওই পুলিশ চালাটা ওনার বোনের জন্য লড়াই করছি, ওই পুলিশ চালাটার দিদির জন্য লড়াই করছি। মানুষকে এক হতে ভয় পাচ্ছে। কোনো রাজনৈতিক দল না, কোনো রাজনৈতিক রং না, আমরা এখানে এসেছি শুধুমাত্র আমাদের বোনের জন্য, আমাদের মায়েদের জন্য। হঠাৎ করে লাঠিচার্জ শুরু করে পুলিশ, নামানো হয় র্যাব। রণক্ষেত্রে চেহারা নেয় যুবভারতী সংলগ্ন এলাকা। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় ফুটবল প্রেমীদের। আমার মনে হয় এটা ফুটবলের জয় হলো।
ফুটবলের সমর্থকদের জয় হলো এটা। ফুটবলের সমর্থকদের জয় হলে আপনাদের প্রথমেই বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তাই খেলাটা বন্ধ। আজকে তো প্রচুর নিরাপত্তা, আমরা সেই ছবিও তো দেখতে পাচ্ছি, প্রচুর নিরাপত্তা দেখুন না, ফুটবল আটকানোর জন্য যে নিরাপত্তা হচ্ছে সেটা যদি ফুটবল করানোর জন্য হতো আরামসে ফুটবল ম্যাচ হতো। মহিলা পুলিশটা আমাকে মারছে, মহিলা পুলিশকে মারছে। আজকে থেকে কি বলবে? পুলিশের কথা শুনে আপনারা তো পুলিশের কি বলবে? আমি তো টিএমসি পার্টি করি, আজকে থেকে কি বলবে? কিছুক্ষণ পর পুলিশ থামে, কিন্তু প্রতিবাদের সুর আরও চড়ে। ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তার মধ্যেই তিলোত্তমার জন্য বিচার চেয়ে চলতে থাকে প্রতিবাদ। যোগদান করেছি কারণ আমি একজন নাগরিক, আর আমার এটা কর্তব্য। আমার সাথে রয়েছে, সে যদি রাস্তায় বেরোনোর জন্য ভয় পায়, একা বেরোনোর জন্য আর কোনোদিন না কেউ করতে পারে, তার জন্য আমাদের সবাই মিলে স্ট্যান্ড নেওয়া দরকার। প্রতিবাদের ময়দানে নেমে কেউ কেউ মন্তব্য করে গেলেন, ফুটবল মাঠে গোড়াদের হারানো বাঙালিকে কি এত সহজে দমিয়ে রাখা যায়? কৌস্তব শর্মিষ্ঠা, সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, ম্যাচ বাতিল নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আবার প্রমাণিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না, দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জা, এই রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে, আর তৃতীয়ত যদি না পারবেন অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন। এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে, এখনো পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্ট পোল ভায়োলেন্সকে রোখার জন্য।